জ্বর খাওয়াইত। প্রথম দিন জ্বর খাওয়াইছে পানি দিয়া। হজরতে হাসনে জ্বর খাইছেন, খাওয়ার পরে বুধ হয়েছেন অসুবিধা করির নানাজির রোজাত গিয়া পড়িয়া খান্দইন কইন, নানা তোমার নাতি হাসনে জ্বর খাইছে, আপনি একবার তো আমার ভাই চাও। গোড়াগড়ি বাইতে বাইতে গম লাগছে, দেখুন আল্লাহর নবী সিনা মোবারক হাত দিয়া হইতরা, নাতি হাসন উঠি যাও, তোমার জ্বরের একশন না। যে খাবাইছে তার চিন্তা লাগছে যে না, মনে করছে মনে হয় পানির অংশ বেশ হয়ে গেছে, আবু মানে না। পরের দিন শরবত জ্বর মিলাইছে, মিলাইয়া দিছে, খাইছেন। খাওয়ার লগে লগে বছর হিসাবে চন্দ্রর মাস 1 বছরে 10 দিন কমি যায়, 1 বছরে 10 দিন কমি যায়। তে যাক, আমার এই ছেলের তার মার দুগ্ধ পান করার যে সময় সীমা রয়েছে, খাওয়া বাকি রয়েছে, এটাকে ফুরাইব বেহেশতর হুর হলে আমার এই ছেলের দুধ খাওয়াইয়া ভালিবা। 5 নম্বর হে হজরত ইমাম হাসান। এখন করে দি যাই, আল্লাহ নবীর বংশ জমিনও নাই, এখন সঈদ হইতে কি হইবা। আল্লাহর রসুলে তান মেয়ে তান ভুড়ি হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিতে তান বংশ লগে বিবাহ দিলা। আলী তান বংশ নেন, আলী তান খানদান না, বিবাহ দিলা। হজরত ইমাম হাসান আর হজরত ইমাম হুসাইন এই 2 জন জন্ম নিলা। 7 থাকি হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 ছেলে, একজনের নাম হইল হাসান আর একজনের নাম হইল হুসাইন, 2 জন নেন। 3 নম্বর আরেক ছেলে জন্ম নিলা, নাম রাখলাম মুহসিন। ছোটবেলা ইন্তেকাল হয়ে গেছে, গতিকে সারা মানুষের নাম জানে না। আল্লাহর রসুল যখন মদিনাত তশরিফ এনেছেন মক্কা ছাড়িয়া, যাওয়ার পরে নজরান থেকে কিছু নাসারাও হল আইসেন। আইয়া আল্লাহর নবীর কাছে ইয়া কইল, আখিরি জবানার নবী, আমরার নবী ঈসা আলাইহিস সালাম যাই আসলা, তান সম্পর্কে আপনার কিতা জানা? আল্লাহর নবী ফরমাইলা, হযরত ঈসা আলাইহিস সালাম হইলা আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল। তারা কইয়া বইল, না হতে পারে না, আল্লাহর বান্দা নাই, আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ, আল্লাহর হুয়া। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। নাসারা হলে হযরত ঈসা আলাইহিস সালাম রহিন আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমাইন না, আল্লাহর কোনো ছেলে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারোর থেকে জন্ম নিছে না, তান থেকে কেউ জন্ম নেয় না। হযরত ঈসা আলাইহিস সালাম হইলে আল্লাহর বান্দা। তারা হইন না নাই আল্লাহর ছেলে, আপনি মানা লাগবো। আল্লাহর নবী যখন তারারে দলিল দ্বারা বুঝাইয়া দিলা, এর হরেও তারা ঝগড়া বন করে না। সারার শেষে তারা প্রশ্ন করিয়া বইল, আচ্ছা ঠিক আছে, আপনি আল্লাহ হযরত ঈসার বাবা আল্লাহরে মানো না, নাউযুবিল্লাহ, তখন ঈসার বাবাকে নাম হোক কইতে তো হও। আল্লাহ নবী ফরমাইলা, তোমরা আদম আলাইহিস সালামের বাবার নাম হোসেন। আদমর বাবা কুঞ্জ, আদম আলাইহিস সালামের বাবা শুন। এখন তো আটকে গেলে আর জবাব আসেনি, অযথা ঝগড়া আরম্ভ করলা। আল্লাহর যাতে ডাক দিলা মুবাহালা। মুবাহালা এটা মুনাজারা নাই, বহস নাই, বিতর্ক নাই, কিতাব লইয়া বয়া নাই। তুমি কিতাব দিয়া দলিল দিবাই, সেই নবীন খাটিয়া দলিল দিতা, মাঝে 40 থাকতা, কোনো 40 নাই, কিতাব লইয়া বয়া নাই। আল্লাহর হাবিবে মুবাহালার ডাক দিলা। কোরআন শরীফ উল্লেখ, কি ডাক দিলা? কইলা, আও তাআলাও, আও নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আমি আমার ছেলেরারে লইয়া আইমো, তোমরার সন্তান হল ছেলে হল লইয়া আইবা। তোমরা তোমার মেয়েরারে ফুরিনরে লইয়া আইবে, আমি আমার মেয়েরে লইয়া আইমো। আমি নিজে আইমো, তোমরা সামনে আইবাই, সামনাসামনি আমি আমার বংশ লইয়া বইমার, তোমরার বংশ লইয়া বইবাই। বয়ার পরে তোমরা দোয়া করবাই আমার সামনে, আমরার সামনে যারা বাপ, এরা যদি সত্য হয় না মিথ্যা হয়, তাহলে এরা ধ্বংস হইয়া জমিন থেকে শেষ হয়ে যাও। তোর ছেলে তোর মেয়ে আমিন হইবা, আমি আমার বংশ লইয়া মাটির নিচে হামাইম। আর যদি তোমরার দোয়া অ্যাকশন করে না, আমি দোয়া করবো, আয় আল্লাহ আমার সামনে যারা বাত আছে মিথ্যাবাদী, আল্লাহ মিথ্যাবাদী হল রে আপনি জমিনের নিচে ঢুকাইলাও, আমার ছেলে আমার মেয়ে আমিন হইবা, একটা উঠিয়া যাইতায় না।
দিছেন ডাক। এখন শব্দ আইছে ইবিন, আরবিতে ইবিন হইতে হইলে আফন লাগবো। খারুরে টেকা 10টা দিয়া হলে আমার কত সময় লাগে, আব্বা ডাক বারইয়া যাই দেখিলেই তো পারে। ইবিন বানাইতে হইলে, ফুয়া বানাইতে হইলে আফন ফুয়া হইতে হইব, ইবিন আফন বংশ হইতে হইব। তারা তো গৌরবান্বিত, তারা দেখছে আমরা জিতিমু, কেননা আল্লাহ নবীর বংশ জমিন নাই, তাই হারে ফুয়া বানা ফুয়া লইয়া আইবা। পরের দিন সকালে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে হাসান, হযরতে হুসাইন আর হযরতে আলী আর হযরতে ফাতিমা সারারে লইয়া আইলা। এক সাইডে হযরতে হাসান, অপর সাইডে হুসাইন, এরপরে খারে রাখছেন লগে খেয়ে হযরতে আলী, সারার পিছনে বইয়া রাখছেন ফাতিমা। বইয়া কইছেন, ও হাসান হুসাইন আলী আর ফাতিমা, আমার লগে মুবাহালা থরা মুবাহালা লাগিয়াইতরা তারা। তারার বড় যে আব্দুল মাসিহ হেয়াইয়া বইব, তার ছেলে তার মেয়ের লইয়া তার হে দোয়া করব, আমরা রে আল্লাহর যাতে মাটির নিচে হারাইতো তার উচ্চা ছেলে তার মেয়ে আমিন হইবা, তাই আমি আমার বংশ লইয়া মাটির নিচে হামাইম। আর যদি আমি বাঁচিয়া হামাইতাম না, মাটির চলে যাইতাম না, তখন আমি দোয়া করবো আমার সামনে জেগে তার ছেলেরা মেয়েরারে লইয়া বইছে, এরারে আল্লাহ এটা মিথ্যাবাদী, এরারে আল্লাহর যাতে মাটির নিচে ঢুকাইলাও। আলী, হাসান আর হুসাইন আর ফাতিমা, তুমি তাই আমিন হইও। হারে আনছো বংশ নাইতে হাসান আর কোরআন শরীফ আমি বানাইয়া গইয়ান না, কিন্তু হাফিজিয়ানা মাদ্রাসা আরও ডর করে নেনি। ওই নাতে হাফিজ সাহেব বলে দরবা বলিলে আয়াত নাই। আল্লাহর হাবিব বসিয়া রয়েছেন, ফাতিমা চাদর লাগাইয়া বাত, এক সাইডে হাসান হুসাইন আর খেয়ে আছেন হযরতে আলী। হেরা আইসে আওয়ার পরে মসজিদর বারে থাকি যেমনে বাত দেখছে, দেখার পরে তারার হেড দিয়ে গিয়ে হইছে, এন লগে তোমরা সন্ধি করো, যেটা দেবা লাগে দিয়া ছুটিয়া যাও। এখন যে তাইন বংশ লইয়া এই জায়গাতে বইছেন, এখন যদি দোয়া করই না, আল্লাহ মদিনার উত্তর পাশে যে পাহাড় আছে উহুদ পাহাড়, আল্লাহ উত্তর পাশ থেকে পাহাড়টা উঠাইয়া দক্ষিণ পার্শ্বে লইয়াও, তান বংশ যখন আমিন হইবা পাহাড় উঠিয়া আইব। যদি সামনে বই যাও একটাও আইতে না, সারা মাটির নিচে হামাইবাই। 1 বৎসরের ভিতরে বিশ্ব তোমরার যত মানুষ আছে একটাও জমিন রইতা নাই। এন লগে মোবাহালাত বইও না, বইলে অসুবিধা হইব। ঘুরিয়া আইসেন গর আইয়া রাসূলুল্লাহর লগে সন্ধি করিয়া বারইয়া গেছেন, যেটা দেবা লাগে অতা দিয়া বারইয়া গেছেন। বৈশলানি হতগু ই নবীর বংশ আছেন না না। আসমান কতদিন জমিনও থাকবে, একটা বল্টু আছে নট না থাকবে না, 7 তলে বল্টু লাগাইলেন, বল্টু ছুটাই দিলে 7 রইব না। আমরা রিবায় রয় না, আপনারা রবায় রইব না, সারাখান তলে আসব না। আল্লাহর যাতে আসমানও বল্টু কেটা দিয়ে মারছে তারা দিয়া, যেদিন আসমানর তারা শেষ হয়ে যাইব, আসমান বাঙ্গিয়া ভরি যাইব। ওয়াইজান নুজুমুন কাদারাত, যখন তারা নাই হয়ে যাইব, আসমান আর থাকতো নাই। আর এই জমিন কতদিন থাকব, যতদিন আল্লাহর নবীর খানদান, আল্লাহর নবীর বংশ যতদিন জমিনও থাকবা, ততদিন পর্যন্ত জমিন থাকব। নবীর বংশ যেদিন জমিনও নাই, জমিন আর থাকতো নাই। 5 নম্বর খলিফা হইলাকে হযরতে হাসান। এই যে তাই যে বিয়া দিয়ে আনলা, আনার ঘরে কয়েকদিন গেল, যাওয়ার পরে তান এই ছেলের ঘর থেকে একজন মেয়ে সন্তান জন্ম নিলা। বেটিন যাত্রে আল্লাহর যাতে 5টা কাম থেকে বিরত রাখছে। এক, মসজিদ বেটিনতে নামাজ পড়াই দেন, আপনার পড়াই নেই, ত্রিপুরাত মনে হয় পড়ায়। ইমাম কুঞ্জন বেটাই নেন, বেটিন মসজিদের ইমাম আছেন, সানি ইমাম বেঠিননি, খাদিম, আজান দেরা, মসজিদ ঝাড়ু দেরা, সব বেটায়। এটা খারে দিছে আল্লাহ, বেটাইন তরে দিছে। কোনো বেটিরে আল্লাহর যাতে নবুয়তি দান করছে না। বেটির নবী আসেন, আপনার নবী আসেন না, বেটিন নবুয়তি দিছেন না। জানি না আজকে বেশ মানুষ দেখি, আর আমার সকল টাকার মানে চিনখানো যেতে আমার নিতেও খেয়ে বেটিন তো এখন মুকাম আছে নি, উরুস উরুস হয় নি, অন্য নেই কি মুকাম নাই নি, রোজা উজা আসেন, এটা খা বেটাইন তো
যত নবী অকল জমিন হয় যে খলিফা যে 12 জন হইবা বেটাই নইবা 5 নম্বর খলিফা হে হযরতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে হে হইলা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 হইলা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 নম্বর খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 8 নম্বর আই গেছেন না এখন 6 নম্বর আইবা 8 সন্তান যখন জন্ম নেয় মানুষে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কথারে ফলো করে জায়গা দেখে গালো কোনো দাগ আসেনি হযরত উমরে কিভাবে দেখলা তান গালো খালা দাগ হইব যদি কেউ কিতাব দেখবার ইচ্ছা থাকে নাম হইয়া যাইব কিতাব ওখান দেখিলাই কিতাবর নাম হইল তারিখে খুলাফা খলিফা হলর জীবনী লেখছেন ইমাম জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি হযরতে হাসান যখন খলিফা বিবাহ কর্তা করার পরে শাড়ি দিতা বিয়া করলা কয়দিন শাড়ি দিতা হযরত আলী খলিফা আয়া মানে খালি নালিশ দেই হযরত আলী জানাই দিলা সারাটা যত মানুষ সারারে জানাইলা হুঁশিয়ার আমার এই ছেলের লগে তোমরার মেয়েরারে বিবাহ আর দিও না না করছেন এর বাদেও দিন হইলেই না করার বাদে শুনো নাকি মেয়েরা বেটিন যারা আছেন তারা হইন ও খলিফা আমরা আপনার ছেলেরে স্বামী বানাইয়ার তার কারণটা হইল হাসরের দিন আল্লাহর যাতে হাসরের দিন যেদিন হইব দিন আল্লাহর যাতে আমরারে ডাক দিতা আমরারে আলী নাই ও আলী আমরারে ডাক দিতা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র বধূ বলিয়া আল্লাহর যাতে একবার আমরারে ডাক দিতা আমরার জীবনটা সার্থক হইব হযরত ইমাম হাসান থেকে একটা হাদিস আই আপনারা রে হইয়া যাইয়ার মেসা বখলোর সামনে বাউয়াতে কুচ্চো খাইলে খালি কুদাম দেয় আমি তো হরু মেসা বাচ্চা বড় মেসা কুদাম দিবে না ইকানো আট কম আঙ্গুল কম নি খাইলে কি তো আচ্ছা লেট্রিনও গিয়া ডাইনা থারাই দিয়ে হ্যাঁ কিতা হইলে তুমি আগে কিতা হয়েছ ডাইনা দিবাইনি কি মা বোন হলে ছেলেরা মেয়েরারে পরিষ্কার করেন ফসরা পায়খানা করেন না কোনাতে দয় মায় তাই না তিনি হযরতে হাসানে ফরমাইন আলিয়ামিনুল লিল আক ওয়াল ইয়াসিরু লিল ইস্তিনজা আল্লাহর যাতে ডাইন হাত বানাইছে খাবার লাগি পান করবা লাগি আর বাম হাত বানাইছে আল্লাহর যাতে পরিষ্কার হওয়া লাগিয়া যে খামো লাগি যে জিনিস বানাই লইছে না এর উল্টা ব্যবহার করতে হবে বুখারী শরীফের হাদিস আল্লাহর এক বান্দা উঠি গেছে গরু গাইর উপরে বেগলা না গড় আছে গরু গাইয়া ফিরিয়া কইছে রে আমার আল্লাহর যাতে বানাইছেন না আমার পিঠির উপরে উঠিয়া চলিতে দিছেন গরু গাই বানাইছেন অগর উঠিয়া বিস্কুট থাকিয়া উজান দিয়ে যাইতে আর উজান দিয়ে থাকি বিস্কুট দিতে কি হিজিম দিতে গরু গাইর উপরে উঠে গরু গাইয়া কইছে আমারে আল্লাহর যাতে বানাইছে আমি আল চাষ করতাম আর দুধ দিতাম 3 নম্বর খামো লাগি আমারে আল্লাহর যাতে বানাইছে না আল্লাহ আমরা ডান হাত দিছে খাবার লাগি পান করবা লাগি আর বাম হাত আল্লাহর যাতে দিছে পরিষ্কার হওয়া লাগিয়া গতিকে বাম হাতর খাম ডান হাতে না ডান হাতর খাম বাম হাতে করিও না এটা হাত থাকি হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু তাকিয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে গেলা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু গেলা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গেলা ওই সময় জন্ম নিলাই মেয়ের যে মেয়ে পাইছিল নাতিন হযরত উমরের আরেকখান বিয়া দিলা মেয়ের থেকে একজন ছেলে সন্তান জন্ম নিলা জন্ম নেওয়ার পরে হযরত উমরের কথাটা মানুষের মনে আছে তারা কইয়া বইল হযরত উমরে কইছে নি মেয়েটার নসল থাকি রাসূলুল্লাহর উম্মতর 8 নম্বর খলিফা হইবা তাই ছেলেটার নাম রাখিলা উমর কিতা নাম রাখছো উমর বাবার নাম আব্দুল আজিজ উমর ইবনে আব্দুল আজিজ যখন কিছু বড় হয়েছেন গুড়ায় গোরদার গেছলা গুড়ায় লাত মারছে গালো ভরছে কালোর মধ্যে খালা দাগ হয়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জমিন থেকে বিদায় হওয়ার পরে হযরত আব্দুল্লাহ উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হইলা এমন ইনসাফ বিচার জমিনও আল্লাহ বেইনসাফি নাই গরুয়ে ছাগলে
বাঘে এক জায়গাত ঘাস খাইন, এক গাঁটো পানি খাইন, এক জায়গাত ঘুমাইন, কেউ কারোর বাসায় না। হঠাৎ একদিন দেখা যায় বকরি এগুড়ে ধরি লইছে বাঘে, রাখালে কইল মনে হয় খলিফা জমিনও নাই। খবর লইয়া দেখা যায় খলিফা জমিনও নাই। বর্তমানে পৃথিবীত খলিফা নাই, বেশ দিন হয়েছে না, 826 বছর হয়ে গেছে জমিনও খলিফা নাই। এই জমিনও ইসলাম কিভাবে রাখতে হইব? খলিফা নাই। সর্বশেষ খলিফা 10 নম্বর খলিফা খেয়ে গেছেন। 10 নম্বর খলিফা যাইন আসলা, তার নাম আসলো আত-তাহির বি আমরিল্লাহ। জমিন থেকে যাওয়ার 826 বছর হয়েছে, জমিনও খলিফা নাই। এখনই জমিন ইসলাম কিভাবে রাখা যায়? মাদ্রাসার দরকার আছে, মসজিদর দরকার আছে না? মসজিদ থাকে না, মাদ্রাসা থাকে না, ইসলাম রইব? তাই দায়িত্বটারে আমরা পালন করতে হইব। আপনারা আমরা সারায় জমিয়া পালন করতে হইব। হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 ছেলে, আল্লাহর হাবিবের বংশ, আল্লাহর হাবিবের খানদান। হজরতে হাসান রে জ্বর খাবাইয়া মারা হইছে। এখানে সন্ধি হইছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে কাগজ। ই পরিমাণ বিশ্বাস হজরতে হাসানের উপরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসলো। সাদা স্টাম্প আউয়াগো মানে সাদা কাগজ দস্তখত দিলেই বলি কাম না। ই পরিমাণ বিশ্বাস আমিরে মুআবিয়া দস্তখত দিয়া সাদা স্টাম্প পাঠাই দিলা কার কাছে? ইমাম হাসানের কাছে। আপনি যতটা শর্ত লেখার লেখক আমি সব মানিয়ে নিব, সারা খাওয়া আমার দ্বারা সম্ভব নাই। একটা শর্ত ওখানে আসলো, আমি আপনি যতদিন খলিফা তাহবা আপনি যাওয়ার সময় কারুরে খলিফা বানাইয়া তুই যেইটা বার্তা নাই। আপনি যাওয়ার ঘরে আমার নানার উম্মতে যারে চাইবা তারে খলিফা বানাইবা। এজিদ আমিরে মুআবিয়ার এক ছেলে, তার নাম হইল এজিদ। যে দেশ লাগি, যে জাগার লাগিয়া, যে গ্রামর লাগিয়া রাসূলুল্লাহ দোয়া করছেন না, ও জায়গা থাকি এক বেটি বিবাহ করিল ইসলাম আমিরে মুআবিয়ায়। ও বেটির ঘর থাকি জন্ম নিছে এজিদ। নজ বর্তমানে দিয়া এজিদ জন্ম নিলে, এজিদে দেখলো বাবার সিট খার, চেয়ার খার। বাবা যদি মারা যায় না, হজরতে হাসান জমিনতা হইন আমার কেউ মানত নাই। এখন কিভাবে এনে সরাই যায়? সামনাসামনে যদি মারি দেই তাহলে আমারে ফিরিয়ে আমার হইব আল কাতলু বিল কাতলর বদলা কাতল। তখন হে কিতা করছে, জ্বর বুদ্ধি লইছে, লইয়া জ্বর হজরতে হাসান হইছেন যে তান একশন করিলার। আবার নানাজির রওজাত গিয়া খান্দইন, নানাজি সিনাত হাত দেন হজরতে হাসানওয়ালা। খেজুর মিক্স করে খাবাইল এওবালা জাইনগি রোজা। তখন যে গিয়ে পরামর্শ দেয়, গিয়ে পরামর্শ খান দিছে, জ্বর এমনভাবে খাবাইবাই তুমি যদি সারাটা জীবন জ্বর খাবাও আর ঘর থেকে উঠিয়া যদি রাসূলুল্লাহ রোজাত যাইন গিয়া তাহলে কোনো জ্বরে আর একশন করতো নাই। এমনভাবে খাবাও যাতে খাবার লগে লগে ভিতরে যেটা আছে, গুড় আছে, খলিঞ্জা আছে, তিলি আছে না, ফিত আছে, সারাটা গলি যাইতো যাতে উঠিয়া রোজাত যাইতে পারেন না। তখন হীরা মিক্স করিয়া হজরতে হাসান রে জ্বর খাওয়ানো। জ্বর যখন হীরা মিক্স করিয়া খাইছে, ভিতরের ফুসকা তিলি যেটা আসলো সারা টুকরা টুকরা হইয়া বমির লগে বারর। তখন তান ছেলে হজরতে আবুল কাসিম রে কইছেন, যাও সাই আমার বাইরে আনগি যাও। বাইরে আনলা, আনার ঘরে দেখলা গড়াগড়ি বাইতরার বমি খতরা জিকাইল, ও ভাই আপনার কিতে হইছে? আমার একবার খাও বলে বাইরে। আমি একবার নাই, 2 বার নাই, 3 বার নাই, হয় একবার জ্বর খাবানি হয়েছে আমারে। আমি নানাজির রওজাত ফোড়ার লগে লগে জ্বরের একশন শেষ হয়েছি। আই যেমন জ্বর খাবাইছি উঠিয়া নানাজির রওজাত যাইবার আমার উপায় নাই। আমার খলিঞ্জা তিলি সারা বমি লগে টুকরা টুকরা বারইয়া যার। হজরতে হুসাইনে কইছেন, ভাই খাও, তোমার জ্বর কি গিয়ে খাবাইছে? ইগুর বংশ আমি জমিন থেকে বিদায় দিয়ার একটাও জমিনও রাখতাম নাই। হজরতে হাসনে বদলা লোয়াত লাগন না হইন, ভাই আমারে জ্বর খেয়ে দিছে, তুমি আমারে জিজ্ঞাসা করাত লাগিও না। আমি তোমারে নাম হই মারি গিয়ে যদি জ্বর খাবাই না তে তারে মারবাই। হাসরের দিন নানাজির সামনে আল্লাহর কাছে গিয়া জবাব দিতে হইব।
আর আমার গুমান যদি সত্য সে আমারে জ্বর খাওয়াইছে সারা মানুষের সামনে হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা হাসরের মাঠ সারার সামনে ওর বিচার হইব। ও ভাই তোমারে দুইটা কথা আমি অসি করি যাই শুনিলাও, বেশি সময় আমি থাকতাম না। কুফার মানুষে তোমারে ডাকিব তার জবাব দিও না। কুফার মানুষই আমার বাবারে মদিনা থেকে কুফাত নিয়া মসজিদ হামাইতে সময় সেদ মারিয়া শহীদ হল। সাবিব আর আব্দুর রহমান ইবনে মুলজিম ও দুইটায় আমার লগে কি ব্যবহার করছেন তুমি দেখছো। আবার তোমারে ডাকিবা ডাকিয়া চাইবা কুফাত নিতা। ও ভাই কুফার মানুষে ডাকিলে তুমি তার সাড়া দিও না, ইতার কথা শুনিয়া তুমি কুফাত যাইও না। তোমার লগে ইলা ব্যবহার করতে তারার সময় লাগতো নাই। হজরতে হাসন জমিন থেকে বিদায় 3 দিন পর্যন্ত মদিনাত মাতম হইছে। এত বড় জনজা মদিনাত আর হইছে না। এখন মানুষ মরার ঘুরে গাঁর মানুষ সারাও হইবা আইয়া যে কেই বাবা খবর খানো দিতা। আত্মীয় স্বজন যারা আছেন বংশ তারা হইয়া দেন মায়ের দ্বারা নাই বাবার দ্বারা অমুক জায়গার দেও। হ্যাঁ হজরতে হুসাইন যাইন জন্নতুল বকিয়াত গিয়া হইন আমার মায়ের দ্বারা আমার বাইর খবর বানাও। মায়ের দ্বারা মার দ্বারা ফাতিমার দ্বারা বাইর খবর বানাইছেন। খবর তৈতে সময়ে কইছেন ও মা বড় বাইরে বুকে লইয়া ঘুমাওরি মা। ও মা তোমার বড় ছেলেরে বুকে লইয়া ঘুমাওরি মা। আর ছোটে ছেলে আমি হাসন আমি হুসাইন খানো মরমু খানো আমার মাটি হইব। কেননা রাসূলুল্লাহ ফরমাইয়া দিছেন আমার হুসাইন যেদিন কারবালা যাইবা সেদিন শহীদ হইবা। ইমাম হাসন গেলা চলি ইমাম হুসাইন রইলা খালি। শহীদ বুঝি হইতা গিয়া দারুণ মাটি কারবালায়। ও হুসাইন খানো গিয়া শহীদ হইবা এ কারবালায় গিয়া শহীদ হইবা। এরপরে তো এজিদ তখ্ত বইছে। এজিদ তখ্ত বয়ার পরে সারা তারে খলিফা মানছেন 5 জনে মানছেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা মানছেন না। এই দুজনে মানছেন না। আব্দুল্লাহ ইবনে উমরেও না, আব্দুল্লাহ ইবনে আব্বাসেও না, মুহাম্মদ বিন আবু বকরেও না। ডাক দিয়া গভর্নরের কাছে এজিদে চিঠি ফাটাইছে তুমি হুসাইনের বয়ত লও আমারে খলিফা মানকা। গভর্নর হাউসত আনে খবর দিয়া নেব হইছে। গেছেন যাওয়ার হরে গভর্নরে রাজ্য ভালে ইমামে দেখাইছেন চিঠি আইছে এজিদর কাছ থাকিয়া আপনি তারে খলিফা মানতা। উত্তর দিছেন আমার মতো মানুষে গভর্নর হাউসের ভিতরে গড়র ভিতরে এজিদরে খলিফা মানা সম্ভব নাই। প্রকাশ্য সবাই দেখা যাইব। মর্দে হক বাতিল সে হরগিজ খফকা হা সেকতা নাহি সর কাটা সেকতা হয় লেকিন সরজুকা সেকতা নাহি। সত্য মানুষ যারা তারা কোনোদিন নাহক রে ডরায় না। মাথা খাটা লাগে হাঁটব কিন্তু সর মাথা জুকাইতো না। বারইয়া যাইত্রাও সময় এক ব্যক্তি তার নাম হইল মারওয়ান, তার বাবার নাম হাকাম, মারওয়ান ইবনুল হাকাম। হে গভর্নর দেখ হইছে হে গভর্নর হে রাজ্য ভাল হে ইমাম। হজরত হুসাইন গভর্নর হাউস থেকে বারইয়া যাইত্রা হাজার হাজার মানুষ মরবা এতে আরাম তাই ভারতায় নাই। ঘরের ভিতরে থাকতে বচ্চা লইলাও ফিরিসরা ফিরিয়া হইলা হে খাখলাসর বাচ্চা খাখলাস তোরাইছিন নি তোর বাপারে আমার না নাই মদিনা থেকে বার করে দিছিলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানাত আবার মদিনা তাইছিল। আবু বকর বার করে দিছিলা। হযরত উমরের জমানাত আর বার আইছে। হযরত উমরে মদিনা থেকে বার করছলা। উসমানের জমানাত তোর বাপ মদিনা তাইছে। হযরত উসমান রে তোর বাপে শহীদ করাইছে। তুই হযরত উসমান রে শহীদ করাইছ দেখতে নি কিচ্ছু দেখতে নি। গভর্নরে গিয়া মাফ চাইয়া হজরতে হুসাইন রি বিদায় দিলা। হজরতে হুসাইনে দেখিলেইছেন মদিনাত আর থাকা সম্ভব নাই। হজরতে হুসাইন গেলা গিয়ে মক্কা শরীফ। হিন যাওয়ার পরে চিঠি আবার আরম্ভ খান থেকে চিঠি কুফা থাকি
হে হুসাইন আপনি কুফাতাও, আমরা এজিদ রে খলিফা মানি না, আপনি আই আমরার বয়টা লোকুয়া খানোর সিটি কুফার সিটি রাখি দিয়ে ওর সারা হওয়া সম্ভব নাই। 149টা সিটি আইসে রইবা লাগিয়া বাইয়ে না করছেন যাইতাম না। 50 নম্বর সিটি এটা নম্বর দিয়া অফিস নম্বর দিয়ায় ই চিঠি ফড়িলে ফড়ার হরে মাথা ঘুরাইন হয় না আমি একবার যাইতাম কি কুফায়। এখানে কিতা লেখা, হে আল্লাহর নবীর নাতি হজরতে হুসাইন, আমরা একেবারে দিগর 149টা চিঠি আপনার কাছে লেখলাম, আপনি সারা দিলা না। আমরা এজিদে যে ইমাম জানে দিছে এন পিছনে আমরা নমাজ পড়িয়ান না, ঈদের নমাজ না, জুমা না, ফাঞ্জেগানা না, আপনি আইয়া আমরার বয়টা লইতে আইলাই না। ই চিঠি হওয়ার হরে যদি আপনি আও না, হাসরের দিন আপনার নানার কাছে আমরা বিচার দিব। এই চিঠি পাওয়ার হরে হজরত হুসেন চিন্তিত। এখন তো নানাজির উম্মতর গিয়া খবর লওয়া লাগব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না আপনি জানাচ্ছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরতে হুসাইন কারবালায় শহীদ হইবা সারা ভাবা যায় না, তো রওনা দিলেন। রওনা দিলেইতা হজরতে আব্দুল্লাহ বিন আব্বাস, হজরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, হজরত আব্দুল্লাহ বিন উমর, হজরতে মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে সব মদিনা ছাড়িয়া মক্কা তাইসলা এজিদর কারণে। সারাইয়া কইন, হে ইমাম হুসাইন আপনি যাক না কারবালাত, আমি না গেলে হইতো না, যাইতে হইব, চিঠি ওখানে থাকবে। তখন এইগুলো কইসল, আচ্ছা আপনি যখন যাইতে মানতারা না, এক কাম করে অবজারভার ফাটাও, জাগাত গিয়া দেখো তার চিঠি আর মুখে মিল আছে। জাগাত গেলে অবজারভার ফাটাই নেন, এখানে চিন হইতে না তোমার লগে মাতিয়া বাদে একটা রিপোর্ট দিব না। ইলা খারে দিতাও ফাটাইছিলা মুসলিম বিন আকিল রে, লগে আরো দিছিলা 2 ছেলে। সারা যখন কুফাত গেলা যাবার হরে যেমনে এরা শুনছে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রতিনিধি ফাটাইছেন তান সাসাত্তবাই। সারাই ই পরিমাণ 2 যে ছেলে লগে মোহাম্মদ আর ইব্রাহিম মাটি খাও লাগে না, এন খান্দ থাকি হেন খান্দ, এন কুলো থাকি হেন কুলো, সারাই বইয়া লইয়া গড় লইয়া রাখলা। পরদিন প্রকাশ্য সবাই বারুইয়া মানুষে বয়ত আরম্ভ হল্লা, আপনি হুসাইনি হাত ইকান আপনার নাই, হজরতে হুসাইনের হাত আমরার বয়ত লকুয়া। 40,000 মানুষে হজরতে হুসাইন রে খলিফা মানলা। এখন হজরতে মুসলিম বিন আকিলে চিঠি লেখলা, ও ভাই তারা যারা আপনার কাছে চিঠি লেখলো আমি জায়গাতে দেখলাম সত্য 40,000 মানুষে আপনারে খলিফা মানছে, বাকি সারা অপেক্ষায় আপনি আওয়ার লগে লগে তারা আপনারে খলিফা মানব। হজরতে হুসাইন এখন আর যাইতে কোনো বাধা আসেনি। রওনা দিলা আবার ইয়া সারায় বেরিলা, ও হুসাইন মক্কা ছাড়িয়া যাইও না, কুফার মানুষের অবস্থা বালা নাই, তার মুখ একবার ঢিল আর একবার। এর কারণে মুরব্বী মানে হন ব্যাং ওজন করা যায়, মানুষ কি মানুষ পাতলা নি ফাল্লা টুটুন নেন, এটা এটা আপনারা বুঝেন না, বুঝতে বুঝতে মানুষ চিনা কোনো অবস্থায় মানুষ না, সেও বিদায় দিতে মানে না, তাই না গেলে মানুষ না। ও হুসাইন আপনি জানো কারবালায় গেলে শহীদ হইবে, হজরত হুসাইন তো কারবালাত গেছেন না, হানো দেখরা কুহা। শেষ ফল তাই জানাই দিলা, জানি রাখো আমারে যত বাধা দেও আমি বাধা মানতাম নাই, আমার বংশর হারুরে আমি মক্কাতে রাখিয়া যাইতাম না। আমার খানদানর, আমার নানাজির খানদানর, আমরার খানদানর যা আসইন বাসি বাসি আমি সারারে লইয়া কুফাত যাইয়ার গিয়া। হায় রে হায় আমার এক বাতিজা, এর কারণে সৈয়দ সাহেব হলে আল হাসাইনি ওয়াল হুসাইনি, হজরতে হাসন, হাসন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে কারবালাত শহীদ হয়ে গেলা আবুল কাসিম, আর তান ছেলে খানো হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, হায় রে হায়
আমার এগো বাতিজা মদিনা তাকি আইতে সময় লগে আইছে না। ই বাতিজার নাম আসলো হাসনে মুসন্না। হজরতে হাসনের বংশ জমিন রই গেলা। আর হজরতে হুসাইনের বংশ খেয়ে রইছিল ইমাম জাইনাল আবিদিন। পৃথিবীর 4 জন মানুষে সবচেয়ে বেশি খান্দিছেন, এর চেয়ে বেশি খান্দন খেওয়ার খান্দিছে না। এক হজরতে আদম আলাইহিস সালাম। বেষ্ট থাকি আল্লাহর জাতে যখন জমিন ফাটাইলা 300 থাকি 350 বৎসর খান্দিলা। চোখের পানি দাঁড়ে বাইয়া যায়। হজরতে ইয়াহিয়া আলাইহিস সালাম তার বাবা হইলা হজরতে জাকারিয়া আলাইহিস সালাম। জন্ম নেওয়ার পরে যে খান্দন আরম্ভ হসলা, যতদিন জমিন থাকছেন খান্দন বন্ধ হইছে না। চকুর পানি 2 সাইডে ফরতে ফরতে মাংস সরিয়া হাড্ডি বাহির হয়ে যায়। 3 নম্বর বেশি খান্দন খেয়ে খান্দিছেন, নাম হইল হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী জমিন থেকে যাওয়ার সময় যে খান্দন আরম্ভ হসলা, 6 মাস হজরতে ফাতিমা জমিনও রইছেন, একটা বারও খান্দন আর বন্ধ হইছে না। সবচেয়ে বেশি খেয়ে খান্দিছিলেন, নাম হইল ইমাম জাইনাল আবিদিন। বাবার লাশ দেখছে সামনে রাখা, চাচাতো ভাই আবুল কাসিমর লাশ আনি সামনে রাখা, আলী আকবরের লাশ সামনে রাখা, দুধের ভাই যার নাম আসলো আসর এনেও শহীদ হরিয়া ডেরার সামনে রাখা। যতজন 72 জন মানুষ আর আল্লাহ নবীর বংশর 18 জন, 72 জন শহীদ হইলা। আর আল্লাহ নবীর খানদানোর 17 জন শহীদ। ইশারারে ইমাম জাইনুল আবিদিনে দেখরা মুকমাত নাই, চক্কে জল বাহির মা বিধবা, চাচি বিধবা, সারা বিধবা হল তান হাওয়ালা। হজরতে আসগর আলী যখন শহীদ হইছেন, শহীদ হওয়ার পরে বাবা হজরতে হুসাইনে কুলো লইয়া গড় আইছেন। আওয়ার পরে মায়ে খান্দিসলা, মারে কইছেন, হে আসগরের মা তুমি খান্দিও না, আমার আসগর দে আমি রাসূলুল্লাহ আমার নানাজির উম্মত যারা আছেন তারার লাগে আমি শহীদ হরিয়া কারবালার জমিন রাখলাম। এ হুসাইন কারবালার জমিন নানাজির উম্মত বলিসলাই না, 61 হিজরিত শহীদ হইসলাই। আজ 1445 হিজরিত তোমার নানার উম্মতে তোমারে বলিছেন না। আইজ ইয়াদ হরদাই না, যে মাছ লয় হে মনে হইল নাম মিঠাই লইছেন, মিঠি গেছি দিনা। এজিদর নাম আছে তো, অনকুঞ্জনার নাম এজিদ, উঠো চাই উঠো না, এজিদ ঘরের নাম আছে না। তুমি খালি ভালো লাগছে না না, আর তোমার ফাগড়ি খান আনো না, ফাগড়ি আনো। আমি আমার ছেলে আলী আসগরের নানাজির উম্মতর লগে আমি কোরবানি করিয়া আইলাম। তীর মারছে, তীর যখন খুলিছেন, তীর যে গিয়ে মারছে তার নাম হইল হারমালা। তীর মারছে হজরতে আলী আসগরের সিনাত, হবাই হামাইয়া হবাই বাহির হইয়া গেছে। রক্ত আত লইছেন হজরতে হুসাইন ও হুসাইন। রক্ত ইটা মারি ফালাইতে যদি হইতে আল্লাহ সাহাবুগুলির ধ্বংস হর, একটাও বারই আইলা না অনে। এহেন বিপদর সময় নানাজির উম্মত বলিছেন না। আয় আল্লাহ, হাসরের দিন আমার নানাজির উম্মত থাকিবা, আমার দুধের শিশু আসগর আলীর আমার নানাজির উম্মতের জন্য আমি কোরবানি করলাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইলা আপনারা কেউ আসনি যাই, হজরতে হুসাইনে তার দুধের শিশু আপনারা লগে কোরবানি করে তুই আইসলা। উলাই আল্লাহ, আপনি হজরতে হুসাইনের দরজারে বাড়াও, কেউ সান্দাদের আসনি দেওছেন, মাত্র আমারে নাই শিবরে খেয়ে দিতে দেওছেন, খেয়ে দিতে সান্দা দেওছেন। হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর লগে দুইতো দেও না। এখন তাকে না খুব প্রবলেম আমরা দিব, আপনারা দেওয়ায় তো মাদ্রাসা বলেন না, হ্যাঁ এখন তাকে না। পরে 10 আইটে আল্লাহ নবীর খানদান,